পূর্ব বর্ধমান থেকে আমি এই মুহূর্তে সরাসরি এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরসুল মিল ফ্যাক্টরির মধ্যে আছি। ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ থেকে। আমার নাম শেখ নাইম হাসান। আপনারা সেই চিত্র দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি সেই চিত্র। শক্তিগড় টেক্সটাইলের অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে পালিত হলো পরিবেশ বাঁচান কর্মসূচি। পূর্ব বর্ধমানের বরসুলে অবস্থিত একমাত্র জুট কারখানা শক্তিগড় টেক্সটাইল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালন কমিটির পক্ষ থেকে এক পরিবেশ সচেতনতা শিবির করা হয়। স্বচ্ছতা পাক ওয়াদা 2025 এই ব্যানারের নিচে শ্রমিকদের নিয়ে সমবেতভাবে দিনটি উদযাপন করা হয়। সাধারণ শ্রমিকদের স্বচ্ছতা বিষয়ে অবগত করা হয় এবং সেই সঙ্গে আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের রিপোর্টারকে কারখানার ভেতরে চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে অবগত করান। দূষণমুক্ত পরিবেশ গড়তে জোর দেওয়া হয়। এখানকার শ্রমিকেরা যাতে নিরাপদভাবে কাজ করে এবং দূষণ থেকে প্রাপ্ত রোগ জীবাণু থেকে স্বাস্থ্যহানি না ঘটে তার সুব্যবস্থা রয়েছে। নিয়মিতই ইএসআই ডাক্তারবাবু দ্বারা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। জুট মিলের সামনে থেকে স্থানীয় পঞ্চায়েত অফিস পর্যন্ত পদযাত্রা করা হয়। এই অভিযানের মূল লক্ষ্য হল পরিবেশ দূষণ মুক্ত করা এবং পরিবেশের স্বচ্ছতা বজায় রাখতে মানুষকে সচেতন করা। একবার ব্যবহার করে ফেলে দিতে হয় এমন প্লাস্টিক যা হাটে বাজারে অহরহ ব্যবহৃত হয় তা বর্জন করে পরিবেশ বান্ধব জুটের ব্যাগ ব্যবহার করার পরামর্শ দেন আধিকারিক। তাদের আজকের পরিবেশ সচেতনতা কর্মসূচির মূল স্লোগান হল নিজের চারপাশের এলাকা পরিচ্ছন্ন রাখুন এবং পরিবেশ বাঁচান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিল পরিচালন কমিটির আধিকারিক দুলাল দাস, সিই, RN সাহা, GM, অভিষেক আগরওয়াল, CM, মিস্টার সুব্রত টোলা এবং জুট পার্কের অন্যান্য কর্মীবৃন্দ। পূর্ব বর্ধমান থেকে শেখ নাইম হাসানের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ব্যাগের আপনারা তৈরি করছেন, তো এটা কতটা পরিবেশের পক্ষে উপকৃত হতে পারে সেই ব্যাপারে একটু বলুন। আমাদের যে ব্যাগ এখন তৈরি করছি, আগে ল্যামিনেটেড ব্যাগও তৈরি হতো। এখন যা হচ্ছে আমরা মার দিয়ে জুটটাকে শক্ত করে ব্যাগ তৈরি করছি, সেটা 100% বায়োডিগ্রেডেবল আছে। এটা মাটিতে ফেলে দিলে পুরো এটা আপনার বায়োডিগ্রেড করে যাবে, পুরো সয়েলে একদম মিক্স হয়ে যাবে। ইভেন আমরা আগে আপনারা দেখতেন প্লাস্টিকে স্যাপলিং দেওয়া হতো, বীজ গাছ ফাছ প্লাস্টিকে একটা কৌটো করে দেওয়া হতো। আমরা এখন জুটের স্যাপলিংও তৈরি করছি। ওটা অ্যাজ ইট ইজ আপনারা মাটিতে লাগাতে পারবেন। ওটা লাগিয়ে ওইটা গাছ যখন হবে আপনার জুটটা অটোমেটিক ডিকম্পোজ করে যাবে আপনার সয়েলে। এরপর আমাদের বিভিন্ন রকমের আইটেম হয় যেটাতে আমরা পুরো অর্গ্যানিক জিনিস ইউজ করি, যেটা আপনার এনভায়রনমেন্টের জন্য খুব ফ্রেন্ডলি আছে। ইভেন আমাদের প্রিন্টিংয়ের কালার হয়, যেটা পিগমেন্ট প্রিন্টিং হয় আর পুরো নন হ্যাজার্ডাস হয়। অনেকগুলো সার্টিফিকেশন আমাদের নিতে হয়, আপনার অনেক কমপ্লায়েন্স হয়। আমাদের এখানে 7 বা 8 রকমের অডিট হয়। আমাদের ম্যাক্সিমাম এক্সপোর্ট হাউসে হয়। এবার তাই জন্য আমাদের এক্সপোর্ট অনুযায়ী আমাদের যা আমাদের কমপ্লায়েন্স ওইগুলো আমাদের পুরো রাখতে হয় বা করতে হয়। সেটাতে আপনার সেফটি হ্যাজার্ড হলো বা আপনার প্রোডাক্ট রিলেটেড যত আপনার জিনিস আছে, কারণ বিদেশে প্লাস্টিক পুরো ব্যান্ড আছে। ওই হিসাবে আমরা এখন ইন্ডিয়াতেও এটা প্রচার করছি, আমরা ভারতবর্ষেও বিনা প্লাস্টিকের একদম আমাদের যা মোটো আছে, সেভিং আর্থ 1 ব্যাগ অ্যাট এ টাইম। তার মানেটা জুট ব্যাগ আমরা যদি ইউজ করি সেটা রিইউজেবল। আপনি একটা জুট ব্যাগ 3 বছরও ইউজ করতে পারেন, ঠিক আছে। স্ট্রেংথ ক্যাপাসিটি আপনি কথা বলবেন 12 থেকে 20 কেজি আমাদের স্ট্রেংথ নিতে পারে নর্মাল যে শপিং জুট ব্যাগ আমাদের হয়। তো সবাইকে আমাদের একটা আগ্রহ হয়, আমরা ইভেন বাইরে আমরা নিজেই যদি মার্কেটিং করতে যাই, আমাদের একটা পরিকল্পনা থাকে কি আমরা একটা ব্যাগ নিয়ে যাই, কারণ প্লাস্টিক ব্যাগটা আমাদের কিনতে না হয় বাইরে থেকে। তো এটা আমরা সব স্টাফদেরকে বা ওয়ার্কারদেরকে সবাইকে আমরা প্রচার করি ভাই একটা ব্যাগ নিয়ে যাও যদি বাইরে মার্কেট করতে যাচ্ছ, তাহলে প্লাস্টিকের যে এন্ড ইউজটা আছে সেটা পুরোপুরি আমরা বন্ধ করতে পারি। এখানে আমরা একটা হাইড্রোকার্বন বলে একটা শব্দ শুনলাম, সেই শব্দ হাইড্রোকার্বনের এই ব্যাগে কীভাবে ইউজ হয় সেটা হলো আমাদের জুট যখন প্রসেসিং হয় সেটা 2 রকম তেলে হয়, একটা পেট্রোলিয়াম দিয়ে হয় আর একটা হাইড্রোকার্বন যেটা আপনি আছেন ওইটা আপনার ফুড গ্রেড অয়েল আমরা ইউজ করি। যেন আপনার রাইস ব্রান অয়েল হয়ে গেল
বা আরও একটু ভালো করতে গেলে কোকোনাট অয়েলও আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। তো ওইটা দিয়ে যখন জুটটা তৈরি হয় ওর মধ্যে আপনার কোনো হাইড্রোকার্বন নেই, মানে ওইটা নিয়ে ওর ভেতরে কোনো পেট্রোলিয়ামের অ্যাজ সাচ কোনো প্রোডাক্ট নেই বা অংশ নেই, ঠিক আছে। সেটাও আমাদের এনভায়রনমেন্টের জন্য খুব ভালো হয়। আপনি মাটিতে যদি পেট্রোলের প্রোডাক্ট ইউজ করছেন, একটা আপনার কার্বন ফুটপ্রিন্ট ছেড়ে যায়, যেটা আপনার এখন বুঝতে পারবেন না, 100 বছর পর বোঝা গেল এটা অনেক বড় হয়ে গেল, ঠিক আছে। তো আমরা জিরো কার্বন ফুটপ্রিন্টে একটু কাজ করছি। আমাদের যত আমাদের যে এমডি আছেন, ওনার আছেন, ওনাদেরও আছে আমাদের সোলারের একটা চলছে, প্রজেক্ট চলছে, তাহলে ইলেকট্রিসিটি বা ডিজেল কনজামশনটা আমরা কম করি। বা আমাদের যত গাড়ি আছে ওইগুলো ইভিতে আমরা আস্তে আস্তে কনভার্ট করছি, বছরে 20% করে আমরা গাড়ি চেষ্টা করছি ইভিতে কনভার্ট করে নেওয়া। তো এইগুলো হচ্ছে, ভালো কাজ হচ্ছে এনভায়রনমেন্টের জন্য। তো হাইড্রোকার্বন ফ্রি বলতে ইনি যিনি বললেন ঋষিকেশ সিং, মিস্টার ঋষিকেশ সিং খুব ভালো বললেন। তার মধ্যে আমি কিছুটা অ্যাড করে দিতে চাই যে হাইড্রোকার্বন ফ্রি বলতে যেটা বোঝাচ্ছে 100% হাইড্রোকার্বন ফ্রি বলতে তো কিছু হয় না। ওটা হাইড্রোকার্বন ফ্রি বলতে আমাদের একটা পিপিএম বলে, পিক্স পার মিলিয়ন, কত পার্টিকেলস থাকে পার মিলিয়ন মিলিলিটারে, সেটা আমরা মেজারমেন্ট করি। সেটা মেশিন আছে, মেশিনে মেজার করে। অর্থাৎ কিনা ধরুন আপনি কফি বা টি এই ধরনের প্রোডাক্ট প্যাকেজিং প্রোডাক্ট করবেন, যে স্মেলটাকে অ্যাবজর্ব করে নিয়ে তার কোয়ালিটিটাকে চেঞ্জ করে দিতে পারে, যাতে করতে না পারে, সেই ধরনের প্রোডাক্টকে বলা হয় জেনারেলি হাইড্রোকার্বন ফ্রি। অর্থাৎ কিনা স্মেল বেরোবে না, ফরেন মেটেরিয়ালস থাকবে না, যে প্রোডাক্টটা আমি তৈরি মানে প্যাক করব সেই প্রোডাক্টের গুণাবলীর দিক থেকে সেটাকে অ্যাফেক্ট করবে না, সেই প্রোডাক্ট প্যাকেজিং প্রোডাক্টটাকে বলে হাইড্রোকার্বন ফ্রি। সেই ধরনের প্রোডাক্ট আমাদের এখানে তৈরি হয়। সেই তৈরি করতে গেলে যে অর্গ্যানিক কম্পাউন্ডগুলো আমাদের ইউজ করা দরকার সেটা আমরা যেমন করি। উনি বললেন মিনারেলস ইউজ করি না, তার পরিবর্তে নারকেল তেল, আরও কিছু আমাদের প্রোডাক্ট, স্পেশাল প্রোডাক্ট অয়েল আছে যেগুলো আমরা ইউজ করি, যাতে করে আমি রবীন্দ্রনাথ সাহা, শক্তিগড় টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিমিটেড জেনারেল ম্যানেজার। ভারত সরকার থেকে যে এবছরে স্বচ্ছতা পখওয়ারা দিবস পালন করার যে একটা উদ্যোগ নিয়েছিল, সেই উদ্যোগে আমরা সামিল হয়েছি বা নিজেরাই সামিল হতে চাইছি। উদ্যোগটা খুব ভালো, দেশকে এগিয়ে নেওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে নিয়ে গেলে অন্যান্য বিদেশের যেমন আমরা এক্সাম্পল হিসাবে বলি এই দেশটা খুব ভালো এগিয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন, সেই নাম অর্জন করার ক্ষেত্রে এই উদ্যোগ খুব গুরুত্বপূর্ণ উদ্যোগ। সেই জন্যই আমরা এই উদ্যোগে অংশগ্রহণ করেছি। এই উদ্যোগের মেইন জায়গা বিষয়বস্তুটা ছিল প্লাস্টিক বর্জন, যেটা নন ডিগ্রেডেবল, মাটির সাথে মিশে যায় না, যাতে করে এটাকে যদি আমরা বর্জন করতে পারি ভবিষ্যতে আমাদের দেশের পক্ষে, কারণ পৃথিবীর পক্ষে মঙ্গল, সেইটা অবশ্যই আমাদের এই যে উদ্যোগ নেওয়া হয়েছে পখওয়ারা দিবস স্বচ্ছতা, তাতে আমরা এটাকে বর্জন করবো বলেই পালন করব, শপথ নেব। আমাদের এই কনসার্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জুট অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের, শক্তিগড় জুট অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের পক্ষ থেকে আমরা তো আমাদের শ্রমিক এবং স্টাফ এবং ক্লারিক্যাল যত আছে প্রায় পার ডে আমরা এখানে 1800 থেকে 2000 এমপ্লয়িজ আমরা কাজ করি। তারা সবাই আমরা এই শপথ নিয়েছি, মিলের ভেতরে কেন মিলের বাইরেও এই প্রচারটা আমরা করব আর চেষ্টা করব এটাকে ভবিষ্যতে যেন এটাকে বজায় রাখা যায়, বর্জন করা যায় প্লাস্টিক, যাতে আমাদের দেশটা অনেকটা স্বচ্ছতা এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেশকে মেনটেন করা যায়। আপনার নাম আর পরিচয়টা রাখবো। আমার নাম রবীন্দ্রনাথ সাহা, জেনারেল ম্যানেজার, শক্তিগড় টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। রিসাইক্লিং। ঠিক আছে, আপনি বলো। আপনাদের যে প্রজেক্টটা আজকে কর্মসূচিটা শুরু করেছেন, সেখানে লেখা যাচ্ছে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকটাকে আপনারা বর্জন করছেন, তো তার বদলে আপনারা জুট ব্যাগটা ইউজ করতে বলছেন। তো সাধারণ মানুষ বা আপনার যে কর্মচারীরা আছে তারা কীভাবে পার্থক্য করবেন কোন প্লাস্টিকটা সিঙ্গেল ইউজ আর কোনটা মাল্টি ইউজ? সেটা জেনারেলি আমাদের এই শিক্ষা দেওয়া হয়েছে, সবার মধ্যেই প্রচার করা হয়েছে। সিঙ্গেল ইউজ বলতে যেখানে দেখা যায় জেনারেলি গ্রসারি বা শপিং মলের কথা বলছি না, অন্যান্য যে ছোটোখাটো দোকানদাররা যে প্লাস্টিকটা ইউজ করেন সেটা হচ্ছে সিঙ্গেল, মানে একটা মানুষ
একা মানে একত্র, মাইক্রোকরণ হিসেবে বললে সেটা অন্যরকম ভ্যালু দাঁড়াবে, সাইন্টিফিক্যালি বলা হয়ে গেল, কিন্তু সেটা তো সাধারণ মানুষ বুঝবে না। বুঝবে তার মানে ফিজিক্যালি দেখে যে কোনটা সিঙ্গেল ইউজ। সেটা হচ্ছে ছোটোখাটো যে প্লাস্টিক প্যাকগুলো, যেমন ধরুন আইসক্রিম বিক্রি করে, গ্রসারিতে ইউজ হয়, সেইগুলো বর্জন করার কথা এখানে বলা হয়েছে। আর তার পরিবর্তে যেটা ডিগ্রেডেবল, অর্থাৎ 15 দিন, 1 মাস, 2 মাস, 6 মাসের মধ্যে যদি মাটিতে পড়ে যায়, সেটা যদি ডিগ্রেড হয়ে মাটির সাথে মিশে যেতে পারে, সেটাকেই আমরা বলছি জুট ব্যাগ, তার ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট। আর তার বিরুদ্ধে যেগুলো ডিগ্রেডেবল নয়, মাটির সাথে 6 মাস, 1 বছর, 2 বছর পড়ে থাকলেও যেটা ডিগ্রেড হয় না বা মাটির সাথে মিশে যেতে পারে না, অ্যাজ ইট ইজ ইনফর্ম থাকে, সেটাই হচ্ছে সিঙ্গল ইউজ নন ডিগ্রেডেবল প্লাস্টিক প্রোডাক্ট। শক্তিগড় জুট টেক্সটাইলের পক্ষ থেকে আমি সুব্রত তোলা বলছি যে ভারত সরকারের নির্দেশ অনুযায়ী এই স্বচ্ছতা পখওয়াড়া যে পক্ষকাল দিবস, মানে 1 তারিখ থেকে এটা শুরু হয়েছে এবং 15 দিন পর্যন্ত এটা চলতে থাকে। আমরা এই অনুষ্ঠানের পালন করার জন্য আজকের দিনটা আমরা দেখেছি। আমাদের উদ্দেশ্য পারিপার্শ্বিক অবস্থার ছাড়াও মিলের বাইরে এবং রাস্তাঘাট, সমস্ত প্রাইভেট যে সমস্ত জায়গাগুলো আছে ল্যান্ড, যাতে করে স্বচ্ছ এবং সুস্থ পরিবেশ তৈরি করতে পারে বা হতে পারে, তার জন্য আমাদের চেষ্টা থাকবে। আমরা স্টাফ হিসাবে যতজন আছি সবাই আমরা একই লক্ষ্যে বা এই উদ্যোগটাকে নিয়েছি এবং আজকে আমরা এই দিনটাকে পালন করব এবং অঙ্গীকার করছি আগামী দিনেও এটাকে কন্টিনিউ রাখব। আপনার নাম? সুব্রত তোলা। গুরুত্ব আলাদা আছে, সেই উদ্দেশ্য নিয়েই আজকে আমরা আমাদের কর্মচারীবৃন্দ তারা সবাই উপস্থিত আছেন। যদিও আমরা এই কাজটা শুরু করেছি অনেক আগে, তো আমি বিশ্বাস করি যে আমার কর্মচারী বা আদার্স যারা আছেন আর কি, তারাও আমার সাথে একমত হয়ে এই জিনিসটা তারা পালন করবেন এবং নিজেদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে। আমার সঙ্গে সহযোগিতা কতজন আছে? আমার সাথে সহযোগিতার জন্য হাত বাড়িয়েছে কতজন? হাত জারিয়েছে মানে আমরা এখানে 2000 কর্মী আছি, প্লাস আমার যারা স্টাফ প্রায় 85 জন আমার স্টাফ আছে, ক্যারিক্যাল স্টাফ ওয়ার্ড যারা আছে তাদের মিলে প্রায় 100 জনের মতো। এটা তো আমাদের শ্রমিক ছাড়া যারা আমরা ম্যানেজমেন্ট স্টাফ এবং যারা আমাদের ক্লারিক্যাল স্টাফ এবং ওয়াচ ওয়ার্ড যারা আছে তাদেরকে নিয়ে সবাইকেই মেসেজ দেওয়া আছে এবং সবাই আমাদের সাথে একমত এবং তারা এই লক্ষ্যে কিন্তু এগিয়ে যাচ্ছে। এই সহযোগিতা মানে পূর্ণভাবে তারা সমর্থন করছে এবং সহযোগিতা করছে, এতে আমার কোনো সন্দেহ নেই। আপনার নাম? দুলাল চন্দ্র দাস।